হ্যালো, আজ আমি ভূতনাথ মন্দির থেকে পুজো দিয়ে এলাম। বাট আমি যখন যাচ্ছিলাম তখন সামথিং রিয়েলি স্ক্যারি হ্যাপেন। তো একটা 703 বড় লরি ধাক্কা মেরে এত বাজেভাবে ধাক্কা মেরেছে, আর একটু হলে আরো অনেক কিছু হয়ে যেতে পারে। পুজো দিয়ে ফেরার পথে মারাত্মক বিপদের মুখে মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় লাইভে সবটা তুলে ধরেছেন অভিনেত্রী। কোনো রকমে প্রাণের রক্ষা পেয়েছেন তিনি। দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা সরকারের গাড়ি সোমবার নিমতলা ঘাটের কাছে ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় ঘটনাটি ঘটে। এরপরই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন। বরাত জোরে প্রাণ রক্ষা পায় তার। শুটিংয়ের ফাঁকে এদিন পুজো দিতে গিয়েছিলেন মধুমিতা। তার বিপদের কথা শুনে দুশ্চিন্তায় তার ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় লাইভে মধুমিতা জানিয়েছেন, ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় তার সঙ্গে এই সাংঘাতিক ঘটনাটি ঘটে। সেই সময় তার গাড়িতে আচমকা এসে একটি বড় গাড়ি বাজেভাবে ধাক্কা মারে। তিনি এও বলেন, একটু হলে খুব খারাপ কিছু হয়ে যেতে পারত তার সঙ্গে। তবে একই সঙ্গে অভিনেত্রী ঈশ্বরের ওপর ভরসার জায়গা থেকে সংযোজন তার হয়তো কিছুই হতো না, কারণ ঈশ্বর তার সঙ্গে রয়েছেন প্রতি মুহূর্তে। তিনি সমস্ত বিপদে রক্ষা করেন অভিনেত্রীকে। এই মুহূর্তে কেমন আছেন অভিনেত্রী? এই সময় অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। মধুমিতা বলেন, ভূতনাথে পুজো দিতে যাচ্ছিলাম, আমি এখন ঠিক আছি, তবে গাড়িতে লেগেছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার একটি গাড়ি আচমকাই এসে ধাক্কা দেয়। আসলে একজন বয়স্ক ভদ্রলোক গাড়ি চালাচ্ছিলেন, সম্ভবত মত্ত অবস্থায় ছিলেন তিনি। এ ঘটনার পর পালানোর চেষ্টাও করেছিলেন, তবে তিনি সেটা করে উঠতে পারেননি। তাকে ধরে নেওয়া হয়েছে। প্রোডাকশনের লোকেরাই সমস্ত ব্যবস্থা করেছে। তবে মধুমিতা ঠিক থাকলেও তার গাড়ির অবস্থা ভীষণই খারাপ। অভিনেত্রী বলেছেন, আসলে গাড়িটার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। পেছন থেকে এসে এমনভাবেই ধাক্কা মেরেছে যে বলে বোঝানোর মতো নয়। আর আমি নিজেও ওখানেই বসেছিলাম সেই সময়। খারাপ কিছুও হতে পারতো আমার সঙ্গে, তবে বরাত জোরে রক্ষা পেয়েছি, এটুকু বলতে পারি।